ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান 5টি কারণ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। আপনারা এই বিষয়গুলো মেনে চললে আশা করি আপনাদের ব্যাটারি সহজে নষ্ট হবে না, আপনারা লং টাইম ব্যাটারি ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের 5টা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারি যাতে ওভার চার্জ না হয়। ওভার চার্জ আপনারা যখন সোলার ব্যাটারি অথবা আইপিএসের জন্য ব্যাটারি ইউজ করবেন, আইপিএস অটোমেটিক হচ্ছে মানে ওভার চার্জ ডিরেকশন বা প্রোটেকশন এগুলো থাকে, আর সোলারে অবশ্যই থাকে, বাট এটা সেটিং করে নিতে হয়। সোলারে সেটিং করার সময় অবশ্যই 14.2 থেকে 14.4 পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে। তো ব্যাটারি যখন ওভার চার্জ হয় তখন হচ্ছে ব্যাটারির প্লেটে একটু বেশি প্রেশার পড়ে, যার কারণে হচ্ছে প্লেট গরম হয়ে যায়, ব্যাটারি গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে ব্যাটারি দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। তো একটা কারণ গেল। এখন দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারির যাতে ডিসচার্জ না হয়। ডিসচার্জ মানে কি, আপনারা লোডে যখন ব্যাটারি চালাবেন, চালাতে ব্যাটারি চার্জ যা আছে একদম ফুল কোর্স করে ব্যাটারিকে একদম মানে বসাই ফেলা। এভাবে করলে দেখা যাচ্ছে আপনাদের ব্যাটারি লাইফ সাইকেল কমে যাবে, তখন হচ্ছে আপনাদের ব্যাটারি সহজে মানে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই দুইটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যখন হচ্ছে ব্যাটারি 10.5-এর নিচে চলে যাবে তাহলে আপনারা লোড টোড সব কিছু অফ করে দিবেন, তাহলে ব্যাটারি আপনাদের ভালো থাকবে। এই দুইটা বিষয়। এখন 3 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে দেখা যায় হচ্ছে ব্যাটারি ইউজ করতে থাকে মানে এক পাশে রেখে ব্যাটারি সবসময় ইউজ করতে থাকে। সোলার থেকে বা আইপিএস থেকে ব্যাটারি চার্জ হয়, আর এরা হচ্ছে অটোমেটিক এখান থেকে ব্যাকআপ নেই। তো এখানে বিষয় একটা মাথায় রাখতে হবে যে পানি ব্যাটারিতে অবশ্যই কিন্তু কিছুদিন পর পর ভিতরে পানি দিতে হয়, কারণ পানি যখন শুকিয়ে যায় তখন হচ্ছে প্লেটের অত একটা কার্যক্ষমতা থাকে না ব্যাটারির চার্জ ধরে রাখা বা চার্জ নিয়ে হচ্ছে এটা ব্যাকআপে রূপান্তর করা। তো এটার জন্য অবশ্যই হচ্ছে ব্যাটারিতে আপনারা পানি সবসময় চেক করবেন, এবং পানি যদি পুড়িয়ে যায় আপনারা অবশ্যই পানি দিয়ে ব্যাটারিটা যতটুকু পানির লেভেল আছে এখানে অবশ্যই দাগ থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার মিনিমাম লেভেল আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। তো এগুলো আপনারা চেক করে সুন্দর করে হচ্ছে পানিগুলো দিবেন। তো অবশ্যই 15 থেকে 30 দিন পর পর পানিগুলো চেক করবেন, চেক করে যতটুকু পানি দেওয়া প্রয়োজন অতটুকু পানি দিবেন। তো এই 3টা বিষয় গেল। এখন 4 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাটারিতে কার্বন জমা। তো ব্যাটারির প্লেটে অনেক সময় হচ্ছে কার্বন জমে। এর পরবর্তীতে আপনাদের আমি ভিডিও দিছিলাম যে ব্যাটারির টার্মিনালেও কিন্তু অনেক সময় কার্বন জমে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। ব্যাটারির টার্মিনালে সবসময় হচ্ছে আপনারা পেট্রোলিয়াম জেলি যেমন মেরিল, এর পরবর্তীতে বেসলিন এগুলো লাগাই রাখবেন, তাহলে হচ্ছে এখানে সহজে কার্বন পড়বে না। আর ডিসালফেশন যেটা পদ্ধতি দেখাই দিয়েছিলাম এটা আপনারা ব্যবহার করলে, এটা আপনারা যদি ইউজ করেন তাহলে হচ্ছে ব্যাটারির প্লেটে সহজে কার্বন জমবে না। কার্বন যা জমবে এগুলো হচ্ছে অটোমেটিক এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এবং 5 নাম্বার যেটা বিষয় এটা হচ্ছে আপনার ব্যাটারি বসায় রাখা। যেমন দেখা যাচ্ছে আপনারা হচ্ছে গ্রামের বাড়িতে থাকেন, তো গ্রামের বাড়িতে আইপিএস আছে, এটা হচ্ছে ব্যাটারি অনেকদিন বসায় রাখছেন, যে কোনো ইউজ নাই, কোনো চার্জ নাই, কোনো ডিসচার্জ নাই, এগুলো যদি না করে ব্যাটারি বসায় রাখেন তাহলে ব্যাটারির প্লেটগুলো হচ্ছে যখন করতে পারবে না, মানে সাপ্লাই করতে পারবে না, তখন হচ্ছে প্লেটগুলো বসে যায়। তো প্লেট যখন বসে যাবে তখন হচ্ছে আপনার ব্যাটারি প্রপারলি হচ্ছে কাজ করতে পারবে না, তখন কিন্তু ব্যাটারি প্লেটই নষ্ট হয়ে যায়, আবার পুরো ব্যাটারি অনেক সময় দেখা যায় হচ্ছে টোটালি নষ্ট হয়ে যায়। আপনারা এই 5টি বিষয় অবশ্যই ভালোভাবে মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনাদের ব্যাটারি সহজে নষ্ট হবে না। প্রথম বিষয় হচ্ছে ব্যাটারি ওভার চার্জ না হওয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যাটারি ডিসচার্জ না করা, এবং তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাটারির মানে পরিমাণ মতো ব্যাটারিতে পানি থাকা, মানে পানি অলওয়েজ রাখবেন। চতুর্থ যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা ব্যাটারিতে কার্বন জমা থেকে রোধ করার জন্য এখানে আপনারা পেট্রোলিয়াম জেলি ইউজ করবেন, আর ভিতরে যাতে মানে যেগুলো হচ্ছে সালফেশন এগুলো না হয় মতো আপনারা ব্যাটারি ডিসালফেশন করার জন্য যেভাবে আমি নিয়ম দেখাই দিয়েছিলাম ভিডিওতে এভাবে করবেন। পঞ্চম যেটা বিষয়, ব্যাটারি হচ্ছে বসায় রাখবেন না, ব্যাটারি হচ্ছে লোড দিবেন বা চার্জ দিবেন, এগুলো করে ব্যাটারিকে সচল রাখবেন, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। তো যারা সোলার প্রেমী বা সোলার চালান, এর পরবর্তীতে আইপিএস চালান, এগুলো বিষয় অত একটা অভিজ্ঞ না, তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের বছরের পর বছর ব্যাটারির উপর বারবার হচ্ছে ইনভেস্ট করা লাগবে না। একটা ব্যাটারি আপনাদের 8 থেকে 10 বছরও চলে যাবে, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।